তোমার সাথে কথা না বলার শূন্যতা আমাকে অসুস্থতার চেয়েও বেশি যন্ত্রণা দেয়। এই একটা লাইনই যেন হাজারটা না বলা কষ্টের গল্প। কিছু মানুষ জীবনে এমনভাবে জড়িয়ে যায়, তাদের সাথে প্রতিদিন কথা বলাটা অভ্যেস না, প্রয়োজন হয়ে দাঁড়ায়। আর যখন সেই মানুষটাই হঠাৎ দূরে সরে যায়, তখন চারপাশে মানুষ থাকলেও ভেতরটা ভীষণ একা হয়ে যায়। দিন শেষে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছু মানুষ আছে যারা রাত জেগে শুধু একটা মেসেজের অপেক্ষা করে। ফোনের স্ক্রিনে বারবার চোখ রাখে, হয়তো একটা কেমন আছো আসবে ভেবে, অথচ সেই অপেক্ষার শেষ হয় না। তখন বুকের ভেতরে জমে থাকা নীরব কষ্টগুলো ধীরে ধীরে মানুষটাকে ভেতর থেকে শেষ করে দিতে থাকে। অসুস্থ হলে মানুষ ওষুধ খেয়ে সুস্থ হয়ে যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলায় যে অসুখ জন্ম নেয় তার কোনো ওষুধ হয় না। সেই কষ্টটা প্রতিটা মুহূর্তে মনে করিয়ে দেয় তুমি এখন আর আগের মতো গুরুত্বপূর্ণ নও। আর সেই অনুভূতিটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর, কারণ শরীরের ব্যথা মানুষকে কাঁদায়, কিন্তু মনের ব্যথা মানুষকে নিঃশব্দ করে দেয়। কখনো কখনো খুব ইচ্ছে করে আগের মতো আবার কথা হোক, সেই পুরনো হাসিগুলো ফিরে আসুক, রাত জেগে গল্প হোক, অভিমান হোক, আবার মান অভিমান শেষে ভালোবাসা হোক। কিন্তু বাস্তবতা বড়ই নিষ্ঠুর। কিছু মানুষ জীবনে আসে শুধু সুন্দর কিছু স্মৃতি দিয়ে হারিয়ে যাওয়ার জন্য। তারা থেকে যায় স্মৃতিতে, কিন্তু বাস্তবে আর ফিরে আসে না। ভালো লাগে না কিছু, সত্যি কোনো কিছুই আর ভালো লাগার মতো অবশিষ্ট নেই এই জীবনে। চারপাশের পুরো পৃথিবীটা কেমন যেন একটা নির্মম খাঁচায় পরিণত হয়েছে, যার প্রতিটি কোণ শুধু তীব্র যন্ত্রণা দেয় আমাকে। বুক চিরে আসা এই কষ্টগুলো প্রতিটা সেকেন্ডে, প্রতিটা নিঃশ্বাসে খামচে ধরে। আমি নিজেই জানি না কেন আমি এভাবে দিন দিন গুড়িয়ে যাচ্ছি, কেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছি নিঃশব্দে। নিজের এই উপস্থিতি, এই নিঃশ্বাস নেওয়া, এই পুরো অস্তিত্বটাকেই আজ পৃথিবীর সবচেয়ে ভারী এবং অপ্রয়োজনীয় একটা বোঝা মনে হচ্ছে। চারপাশের চেনা বাতাসটাও কেমন যেন স্থবির, গুমোট আর দম বন্ধ হয়ে আসছে। এক তীব্র অন্ধকারের চাদর যেন চারপাশ থেকে আমাকে গ্রাস করে নিচ্ছে, আর আমি প্রতি মুহূর্তে একটু একটু করে হারিয়ে ফেলছি আমাকে। সবচেয়ে ভয়াবহ একাকিত্ব হলো যখন নিজের মাঝেই নিজেকে আর খুঁজে পাওয়া যায় না। এই হারিয়ে যাওয়াটা কোনো সাময়িক মেঘ নয়, এ যেন এক অন্তহীন অমাবস্যা। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়ালে নিজের আমিটাকে এক চরম শত্রু বলে মনে হয়। যে মানুষটা এক সময় হাসতে জানতো, স্বপ্ন দেখতে জানতো, সে আজ এক জীবন্ত লাশে পরিণত হয়েছে। চারপাশের মানুষগুলো হাসছে, কথা বলছে, জীবন বয়ে চলছে তার আপন গতিতে। শুধু আমার ঘড়ির কাঁটাটা এক জায়গায় এসে থমকে গেছে। এই ভিড়ের মাঝেও আমি চরম একাকী, এক অদ্ভুত শূন্যতার সাগরে ভাসছি, যেখানে পার পাওয়ার কোনো কিনারা নেই। কেউ এসে হাতটা ধরবে কিংবা অবুঝ এক মনকে একটু বোঝার চেষ্টা করবে, সেই আশাটুকু আজ কর্পূরের মতো উড়ে গেছে। আমি থাকি আর না থাকি, তুমি সব সময় হাসি খুশি থেকো। তুমি মানুষটা আমার অনেক শখের। হয়তো জীবন সব সময় একরকম থাকে না, সময়ের সাথে অনেক কিছু বদলে যায়, তবুও তোমার প্রতি আমার এই ভালো লাগা আর মায়া কোনো দিন কমবে না। তুমি সেই মানুষ যাকে আমি নিজের চেয়েও বেশি আগলে রাখতে চেয়েছি। পৃথিবীতে তোমার উপস্থিতি আমার কাছে শ্রেষ্ঠ কোনো উপহারের চেয়েও কম নয়।